খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। পুরো পারফরমেন্স রিভিউ করা বার্তা মমতার ধোঁয়াশাপূর্ণ অবস্থানের মধ্যে বেজে উঠল রাজনাথের ফোন, জোর জল্পনা। শুভেন্দুর করা মামলায় রাজ্যকে কি প্রশ্ন বিচারপতি? ঘর ছাড়া বেড়াতে সন্দেশখালিতে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা। মোদির জরুরি অবস্থার পাল্টা আক্রমণ রাহুলের। এবার আসছে বিস্তারিত খবরে। ঘরছাড়াদের ফেরাতে সন্দেশখালিতে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা। ঘরছাড়াদের ঘরে ফেরাতে সন্দেশখালিতে বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মিনেখা এবং নেজার থানাতেও যান তিনি। বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ প্রিয়াঙ্কার, তবে পুলিশের তরফে জানানো হয়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘরছাড়াদের ঘরে ফেরানোর কাজ চলছে, কোনো সমস্যা নেই বলেই দাবি পুলিশের। বাংলায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হতে না হতেই ভোট পরবর্তী সন্ত্রাস চরম চেহারা নেয়। বেলেঘাটা, ট্যাংরা, যাদবপুর থেকে শুরু করে কলকাতা লাগোয়া সোনারপুর দিকে দিকে আক্রান্ত হন বিরোধী দলের কর্মীরা। বেলেঘাটার পর ট্যাংরা, ভোটের পরে ফের ঝরে রক্ত। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যাদবপুর, সোনারপুরেও আক্রান্ত হয়েছিলেন বিরোধী দলের কর্মীরা। যদিও কালি ছুটতে এ ধরনের কথা বলা হচ্ছে, পাল্টা মন্তব্য করলেন শান্তনু সেন। খাস কলকাতায় ভোট পরবর্তী হিংসা। ভোট মিটতেই বিজেপি কর্মীদের ঘরছাড়া করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বেলেঘাটা, নারকেলডাঙ্গা সহ একাধিক জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা এসে আশ্রয় নিয়েছিলেন কলকাতা উত্তরের জেলা পার্টি অফিসে। বিজেপি প্রার্থী তাপস রায়ের পোলিং এজেন্ট হয়ে বুথে বসায় তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছিল। কলকাতার মাহেশ্বরী ভবনে আশ্রয় নিয়েছিলেন বেলেঘাটা, বসিরহাট, জয়নগরের ঘরছাড়া বিজেপি কর্মীরা। তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতার ধোঁয়াশাপূর্ণ অবস্থানের মধ্যে বেজে উঠল রাজনাথের ফোন, জোর জল্পনা। কে হবে অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ বা স্পিকার, তা নিয়ে এই মুহূর্তে দিল্লি সরগরম। এনডিএ আবারও ওম বিড়লাকেই মনোনীত করেছে। মঙ্গলবার মনোনয়নও জমা দিয়েছেন তিনি, তবে সহমত হতে না পেরে বিরোধীদের তরফে কেরলের কংগ্রেস সাংসদকে সুরেশও মনোনয়ন দেন। তবে এখনও অবধি বেশ কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। কে সুরেশ? কি ইন্ডিয়া জোটের সর্বসম্মতক্রমের প্রার্থী, নাকি শুধুই কংগ্রেস ডিএমকে এর সমর্থনের প্রার্থী? এই প্রার্থী নিয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৃহত্তম শরিক তৃণমূল কংগ্রেসের কি মত? সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রী ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্পিকার নির্বাচন নিয়েও এই ফোন বলে খবর। তবে সাধারণত কোনো বড় পদে নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের সৌজন্যমূলক ফোন করা হয়। সূত্রের খবর, মমতার কাছে ওম বিড়লার জন্য সমর্থন চান রাজনাথ। একই সঙ্গে কংগ্রেসের কেসি বেণুগোপাল ও ডিএমকে টিআর বালুর সঙ্গেও কথা হয় রাজনাথ সিংয়ের। এমনও খবর, কেসি বেণুগোপাল টিআর বালুর সঙ্গে তৃণমূলকেও বৈঠকে ডেকেছিলেন রাজনাথ সিং। তবে বৈঠকে যাননি তৃণমূলের কোনো নেতা। এরপরই রাজনাথ ফোন করেন মমতাকে। তবে রাজনাথ সিংয়ের বৈঠক থেকে কার্যত ওয়াকআউট করেন বেণুগোপাল ও বালু। সূত্রের খবর, ওম বিড়লাকে প্রার্থী করা নিয়ে আগাম কোনো তথ্য বিরোধীদের দেওয়া হয়নি। এ নিয়ে একটা জোট হয়ে রয়েছে। পুরো পারফরমেন্স রিভিউ করা বার্তা মমতার। রাজ্যের পুরসভার কাজকর্ম নিয়ে কঠোর সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারে নবান্নে এক সভায় তিনি ঘোষণা করেন, সব পুরসভার কাজকর্মের ওপর আতশকাচ দিয়ে নজরদারি করা হবে। পুরসভাগুলির কাজের মার্কশিট তৈরির নির্দেশ দিয়েছেন তিনি, যেখানে প্রতিটি পুরসভার কাজের বিশদ পর্যালোচনা করা হবে। বেআইনি নির্মাণের বিষয়ে মমতা বললেন, বেআইনি নির্মাণ চলছেই, বাড়ি ভাঙলেও আমাদের দোষ, কেউ দেখছে না। সরু পিলার করে বাড়ি বানিয়ে পালিয়ে যাচ্ছে, ভাঙলে দায় আমাদের। হাওড়ার বেআইনি নির্মাণ নিয়ে আগের মেয়রকে তীব্র আক্রমণ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানান, তৃণমূলের টাকা তোলার মাস্টার কিংবা তোলাবাজ নেতা নয়, জনসেবক প্রয়োজন। তিনি বললেন, আমি মানুষকে ভালোবাসি, যারা মানুষকে ভালোবাসে না তাদের 1 মিনিটে সরিয়ে দেব। মোদির জরুরি অবস্থার পাল্টা আক্রমণ রাহুলের। কংগ্রেসকে নিশানা করতে ফের মোদির হাতিয়ার 50 বছর আগের জরুরি অবস্থা। ভারতের এই নতুন প্রজন্ম এটা কোনোদিনও ভুলবে না, যে ভারতের সংবিধানকে পুরোপুরি ধ্বংস করা হয়েছিল, মন্তব্য করেন নরেন্দ্র মোদী। মোদিও তার সরকারের সংবিধানের ওপর আক্রমণ আমরা কিছুতেই মেনে নেব না, পাল্টা মন্তব্য রাহুল গান্ধীর। নরেন্দ্র মোদী যখন 50 বছর আগের ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তকে হাতিয়ার করে সরব হয়েছেন, তখন গুনে গুনে তৃতীয় মোদী সরকারের প্রথম 15 দিনের ঘটনাবলী তুলে ধরে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। এক্স ওয়ান দলের রায়কবেলির কংগ্রেস সাংসদ লিখেছেন, এনডিএর প্রথম 15 দিন, এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কাশ্মীরে জঙ্গি হামলা, ট্রেনে যাত্রীদের দুর্দশা, নিট কেলেঙ্কারি, নিট পিজি বাতিল, ইউজিসি নিটের প্রশ্নপত্র ফাঁস, আরও দামি দুধ, ডাল, গ্যাস, তেল, আগুন জ্বলছে বনভূমি, জল সংকট, হিটওয়েভ, মৃত্যু,
এক্স ওয়ান্ডালে রাহুল গান্ধী আরও লিখেছেন, মানসিকভাবে বয়াক ফুটে থাকা নরেন্দ্র মোদী নিজের সরকার বাঁচাতে ব্যস্ত। নরেন্দ্র মোদী ও তার সরকারি সংবিধানের ওপর এই আক্রমণ আমরা কিছুতেই মেনে নেব না। ভারতের শক্তিশালী বিরোধী জোট তাদের চাপ বজায় রাখবে, জনগণের আওয়াজ তুলবে এবং জবাব না দিলে প্রধানমন্ত্রীকে ছাড়া হবে না। শুভেন্দুর করা মামলায় রাজ্যকে কি প্রশ্ন বিচারপতি? কলকাতা রাজভবনের সামনে তৃণমূলের ধর্ণা, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুভেন্দুর করা মামলায় হাইকোর্টে জানালো রাজ্য সরকার। কেন নেওয়া হয়নি? নিজেদের নিয়ন্ত্রণে আনতে না পারলে অন্যদের কি করে রাখবেন? কোনো পদক্ষেপ কি করতে চান? রাজ্যকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। শাসক দলকে আড়াল করে বিরোধীদের সঙ্গে বিমাতৃত্বসুলভ আচরণ। আমরা জঙ্গি নই, অবস্থানে বসলে কি অসুবিধে? ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে অভিযোগ শুভেন্দুর। নবান্ন কিংবা ভবানী ভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু। বিকল্প প্রস্তাব রাজ্যের। ওয়াই চ্যানেল, শহীদ মিনার, গান্ধী মূর্তি, মাতঙ্গিনী মূর্তির পাদদেশ। হাইকোর্টে শুভেন্দু অধিকারীকে 4টি জায়গার প্রস্তাব রাজ্যের। নবান্ন কিংবা ভবানী ভবনের সামনে ধর্নায় বসবার আবেদন শুভেন্দুর। ভবানী ভবন খুব ছোট জায়গা, সমস্যা আছে, কোর্টের দাবি রাজ্যের। তাহলে নবান্ন? পাল্টা রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি। যদি ছুটির দিনে ভবানী ভবনের সামনে অবস্থানের অনুমতি দেওয়া হয়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে অন্যরাও তো করবে। শুভেন্দুর করা মামলায় রাজ্য সরকারকে প্রশ্ন বিচারপতি সিনহার। যত বেশি নির্দেশমানা দেখাবেন তত মনে হবে কাউকে রক্ষা করার চেষ্টা করছেন। রাজ্য সরকারকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।